বর্তমান সময়ে একটি যানবাহনের জন্য এয়ার কন্ডিশন বা এসি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র একটি বিলাসিতা নয়, বরং এটি একটি গাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। তো অনেক সময় আমাদের এসি সঠিক ভাবে কাজ করে না। তো আমরা যে সমস্যাগুলো ফেস করি তার ভিতরে অন্যতম হচ্ছে যে সঠিকভাবে ঠান্ডা দেয় না। অনেক সময় ঠান্ডা বাতাস দেয়, পরে আবার গরম বাতাস দেয়। অনেক সময় দেখা যায় যে একটি সাউন্ড করে, অনেক সময় এসি চাললে ভিতর থেকে গন্ধ আসে। আম আমরা এসি দেখা যায় অনেক সময় ঠান্ডা বাতাস দেয়, আবার অনেক সময় গরম বাতাস দেয়। এই সমস্যাগুলো আসলে আমাদের এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা অনেক সময় এই সমস্যার কারণে যে গাড়ির এসির সার্ভিসিং করালে বা কাজ করাতে গেলে অনেক খরচ হবে, এই ভয়ে আমরা অনেক সময় কাজ করাই না। কিন্তু এই ভয় কাটিয়ে আমাদের যদি ১ম এই সমস্যা ফাইন্ড আউট করে আমরা সমাধানের দিকে যেতে পারি, তাহলে অল্প খরচে আমরা সমাধান করে বড় খরচকে এভয়েড করতে পারবো। তো কি সমস্যা পেতে পারি? এই সমস্যাগুলোর সমাধান কি? যে আমাদের ১ম এ হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার হচ্ছে একটি গাড়ির হৃৎপিণ্ড। তো এই কম্প্রেসারের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে গাড়িটি ঠান্ডা বাতাস দিবে না। তো সেক্ষেত্রে ঠান্ডা বাতাস না দিলে আমাদের তৎক্ষণাৎ আমরা এই কম্প্রেসারটি বর্তমানে ঢাকার মালিবাগে এটি সা রি অ্যা রিপেয়ারও করা যায়। কিন্তু এই রিপেয়ার করলে হয়তোবা সঠিক সমাধান হবে না। কিছুদিনের জন্য সমাধান হবে। তো এজন্য রিকন্ডিশন কম্প্রেসার লাগানো মানে ভালো সমাধান। এছাড়া কনডেন্সারে অনেক সময় জ্যাম হয়ে যায় পোকামাকড়, ধুলাবালির কারণে। তো এইটি যদি কনডেন্সার মাঝে মাঝে সার্ভিসিং করা যায় বা হাই প্রেশারে বাতাস দিয়ে অথবা পানি দিয়ে ধোয়া যায়, তো সেক্ষেত্রে এর আ জ্যামটা সরে যাবে এবং সঠিকভাবে আমাদের ঠান্ডা বাতাসটা দিতে পারবে। আরেকটি কারণ হচ্ছে আমাদের এসি ফ্যান। আ এসি ফ্যানটা সঠিকভাবে রান না করলে অনেক সময় ওয়ারিং এর কারণে সঠিকভাবে রান করতে পারে না। ফ্যান মোটরের সমস্যা থাকে, এর কারণে রান করতে পারে না। এই সমস্যাগুলো যদি ফ্যান না চলে তখনও আপনার ঠান্ডা বাতাস দিবে না। তো ফ্যানের সমস্যাগুলো ফাইন্ড আউট করে যদি সমাধান করা যায়, অল্প খরচে আপনার এসি আবার পুনরায় সঠিকভাবে ঠান্ডা বাতাস দিবে। এছাড়া বর্তমানের যে আধুনিক গাড়িগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রিক সেন্সরের মাধ্যমে এসি নিয়ন্ত্রণ করা হয়। তো এই ইলেকট্রনিক যে সেন্সরটা আছে এটি ওভিডি সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা চেক করি, তাহলে এসির যে সমস্যা সেটি ফাইন্ড আউট করে আমরা এসির সমস্যার সমাধান করতে পারবো। এছাড়া যে আরো টুকটাক জিনিস আছে, যেমন এসি ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়। তো এই জ্যাম গুলো এড়ানোর জন্য অনেক সময় এগুলো বের করে পরিষ্কার করে লাগিয়ে দিলে আবার ঠান্ডা বাতাসটা আসবে। অথবা কিছুদিন পর এটি যদি আমরা রিপ্লেস করি, সেক্ষেত্রেও আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। তো এই হচ্ছে টুকটাক সমস্যা। এই সমস্যাগুলো ভয় না পেয়ে যদি আমরা তাৎক্ষণিক এগুলো কাজ করাই, তাহলে ভবিষ্যতে বড় ধরনের খরচ আমরা এভয়েড করে আমরা আমাদের নিজেদেরকে গাড়ির খরচ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ।